সেই বাসগুলোর সংগ্রহ প্রক্রিয়া দ্রুত করার জন্য আমরা উদ্যোগ নিয়েছি এবং আমরা আশা করছি যে আগামী জুনের মধ্যে এই বিআরটিটা মোটামুটিভাবে চালু করা যাবে। বিআরটি যখন হবে এইটা একটু তুলনামূলকভাবে ব্যয়বহুল হবে, এই জন্য আমরা সাধারণ যাত্রীদের কথা মাথায় রেখে স্বল্প ব্যয়ে আমরা আজকে এই যে কমিউটার সার্ভিসটি চালু করেছি এবং আমরা আগামী 26শে মার্চ স্বাধীনতা দিবসে ইনশাআল্লাহ ঢাকা নরসিংদী আরেকটি কমিউটার সার্ভিস এবং নারায়ণগঞ্জ ঢাকা নারায়ণগঞ্জ এই দুটি কমিউটার সার্ভিস চালু করবো ইনশাআল্লাহ। এগুলো চালু করা হলে সাধারণ মানুষ নিজের বাড়িতে থেকেই ঢাকায় অফিস করে আবার ফিরে আসতে পারবেন এবং ঢাকার যে বাড়ি ভাড়ার যে বিরাট ব্যয় এবং ঢাকার যে অন্যান্য আনুষঙ্গিক যে বিরাট ব্যয় সেই ব্যয় থেকে তারা রেহাই পাবে। অন্তর্বর্তীকালীন সরকারের যে উন্নয়নের লক্ষ্য এবং এই জুলাই আগস্টের আন্দোলনে যারা শহীদ হয়েছেন, যারা অংশগ্রহণ করেছেন, তাদের সবারই প্রত্যাশা ছিল যে মানুষের জন্য উন্নয়ন হবে। তা আমরা এই উন্নয়নকে মানুষের কাছে পৌঁছে দিতে চাচ্ছি এবং আজকে এই অসম্পূর্ণভাবে এই বিআরটিসি বাস চালু করা এবং জয়দেবপুর ঢাকা কমিউটার ট্রেন চালু করা এই উদ্যোগেরই অংশ এবং এই সামনে কিন্তু কাজ রয়ে গেছে। এখন কিন্তু ওই যে বিআরটি লেনে বড় বাস ঢুকতেছে, এটা কিন্তু অ্যাক্সিডেন্ট হতে পারে, যে কোনো সময় একটা দুর্ঘটনার কারণ হতে পারে। তো ওই জন্য আপাতত শুধুমাত্র বিআরটিসি বাস এবং ছোট যানবাহন প্রাইভেট কার ইত্যাদি ওই লেনে ব্যবহার করা যাবে। তো এই জন্য আপনারা সাইনবোর্ড টাঙিয়ে দেবেন, প্রয়োজন হলে একটা পুলিশ ক্যামেরা বসাবেন, যাতে করে যারা এই নিয়ম মানবেন না তাদেরকে আপনারা বিরত রাখতে পারেন। আপনি যে দুর্নীতির কথা বললেন, এটা তো সব উন্নয়ন প্রকল্পকে নিয়ে হয়েছে, এটা কিন্তু বিআরটি প্রকল্প একমাত্র নয়। তবে যেটা আসার কথা সেটা হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে এখানে কোনো দুর্নীতি হয় নাই এবং এখানে কোনো দুর্নীতির সুযোগ আমরা রাখবো না। আর আগেরগুলো খতিয়ে দেখার ব্যাপারে যে একটা হচ্ছে যে দীর্ঘসূত্রিতার জন্য আমরা যারা প্রকল্প পরিচালক আছেন এবং ছিলেন তাদের সবাইকে আমরা বদলে দিয়ে আমরা নতুন প্রকল্প পরিচালক নিয়োগ দিয়েছি। আর দুর্নীতির ব্যাপারে ব্যাপারটা হলো যে দুর্নীতি তো আপনাকে প্রমাণ করতে হবে। আপনাদের কাছে যদি কোনো সুনির্দিষ্ট সাক্ষ্য প্রমাণ আছে যেটা আদালতে গ্রহণযোগ্য হবে, এরকম কোনো প্রমাণ থাকলে আপনারা পাঠিয়ে দেবেন, আমরা অবশ্যই ব্যবস্থা